এটা দেখে কি মনে হচ্ছে আলু, তাই না? আসলে এটা আলু না, এটা মূলা। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মূলার বড়া। এই রেসিপিটা শিখেছি আমি আমার বান্ধবীর মার থেকে। তাদের বাসায় প্রথম যেদিন আমি এই মূলার বড়াটা খেয়েছিলাম এত ভালো লেগেছিল। এরপর থেকে আমি নিজে নিজেই বানিয়ে খেতাম। আমি কিন্তু এই মূলার ডিজাইন করতে পারতাম না, কাকিমার থেকে এই ডিজাইনটা মাঝে মাঝে করে নিয়ে আসতাম আর বাসায় ভেজে নিতাম। উনি 3 ভাবে ডিজাইন করতো, আমি এগুলো পারি না, শুধু এটাই পারি। এটা খুবই সহজ লাগে আমার কাছে। মূলার ভিতরে কিন্তু সাদা সাদা ফ্যাকাশে থাকে, ওইটার ভিতরে থাকলে কিন্তু ডিজাইন হবে না, মূলা ভেঙে যাবে। সম্পূর্ণ সাদা থাকতে হবে। আমি যেটা দিয়ে করছি এটা কিন্তু ওজনে ভারী থাকে, আর ওইটা কিন্তু একেবারে হালকা থাকবে। যেটা হালকা থাকবে সেটা হবে না। আর মূলা যত পাতলাভাবে কাটা যায় এটা খেতে তত মজা লাগে। কাকিমা খুবই পাতলা করে কাটে, আমি এত পাতলা করে কাটতে পারি না, তবে চেষ্টা করেছি কাটার। এটা কিভাবে করেছি বোঝানোর জন্য কিন্তু আমি কোনো কাট করিনি, দেখে বুঝে নিতে হবে। এই তো মূলা কাটা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে মূলাগুলো ভালোভাবে মেখে নেব। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে মূলাটা সফট হবে, আর মূলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটা দূর হয়ে যাবে। মূলা 10 মিনিট লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হাতের সাহায্যে মূলা থেকে এক্সট্রা পানিগুলো চেপে চেপে ফেলে দেব। এরপর পানি দিয়ে মূলাগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই যে কি সুন্দর সফট হয়েছে আর লম্বা হয়ে গেছে। আমি আগে থেকে চাল আর ডাল পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলো পাটায় বেটে নিব। আমি কাকিমাকে দেখেছি শুধু চাল বাটা দিতে, ডাল বাটা দেয়নি, তবে আমি দিয়েছি এটা টেস্টের জন্য। এগুলো চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, তবে চালের গুঁড়ো থেকে বাটাটাই বেস্ট মনে হয় আমার কাছে। চাল আর ডাল বাটা হয়ে গেছে, এখন আমি মূলার মধ্যে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা। এখানে লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ আমি এর আগে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর সব উপকরণগুলো আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব। প্রতিটা ভাজে ভাজে ভিতরে দিলে কিন্তু সুন্দর একটা লেয়ার হবে আর খেতেও ভালো লাগবে। তেল যখন সামান্য গরম হয়ে যাবে তখন মূলাগুলো দিয়ে দিব। এরপর এটা আমি ভেজে নেব। এটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে। এটা যত সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু তত মজা হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে, তখন আর খেতে মজা লাগবে না। আমি এটা উল্টিয়েও কয়েকবার ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতেই থাকবো, যেন ভিতরে কাঁচা না থাকে, ভিতরে সম্পূর্ণ ভাজা যেন হয় ওই পর্যন্ত আমি ভাজতেই থাকবো। এই তো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কড়া করে ভেজেছি। কালারটা সুন্দর হয়েছে না? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।